আমাদের চাকদার রায়বাড়ির এক প্রাচীন ইতিহাস আছে। জমিদার ধীমান রায় এবং তার পরিবারের ইতিহাস। বলা হয় যে এই ভবনটি ধীমান রায়ের ৭ পুত্রের নামে উৎসর্গীকৃত এবং মুর্শিদাবাদের রাজমিস্ত্রিদের এই ঐতিহাসিক স্থানটি প্রতিষ্ঠার জন্য ভাড়া করা হয়েছিল। এই স্থানটি প্রচুর না বলা কথা নিজের মধ্যে ধারণ করে রেখেছে। স্থানীয় এক ভদ্রলোকের থেকে জানলাম, প্রায় ২০০ বছরের পুরনো এই রায়বাড়ি, যা রাজবাড়ি নামেও পরিচিত, বেশ অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এই বাড়িটির প্রায় সবটুকুই কিন্তু আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এখনো যেটুকু আছে তা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাসের একনিষ্ঠ ভক্তদের সন্তুষ্ট করার পক্ষে কিন্তু যথেষ্ট। বিরাট বাড়ি, তৎসংলগ্ন পুকুর, বাগান, সত্যি খানিকক্ষণের জন্য একটা অন্যরকম পরিবেশের মধ্যে ঢুকে যেতে হয়। ভাবতে অবাক লাগে, আজ যা ধ্বংসস্তূপ তা একসময় মানুষজন লোক লস্করে গম গম করত। সময়ের এই খেলার সাথে আমরা সবাই কিন্তু মারাত্মকভাবে পরিচিত, তবুও কখনো কখনো ভুলে আমরা হানাহানি কাটাকাটির মধ্যে চলে যাই। যাই হোক, প্রতিবেদনটি ভালো থাকলে